আগামীকাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে 1 জানুয়ারি 2026 থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, বন্ধুরা, যদি আপনার SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, যদি এই তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে আগামীকাল থেকে। তো বন্ধুরা, 1 জানুয়ারি 2026 থেকে কোন কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যেতে চলেছে, এই নিয়ে কি জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। 1 জানুয়ারি 2026 থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI দেশের ব্যাংকিং পরিষেবায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে, যা সারা দেশের লক্ষ লক্ষ ব্যাংক অ্যাকাউন্টকে প্রভাবিত করবে। এই পরিবর্তনগুলির ফলে কিছু অ্যাকাউন্ট বন্ধও হয়ে যেতে পারে। এই কারণে অ্যাকাউন্টধারীদের জন্য নতুন নিয়মগুলি বোঝা এবং কোনো সমস্যা এড়াতে সময় মতো পদক্ষেপ গ্রহণ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং দক্ষ করে তোলার জন্য RBI নির্দিষ্ট কিছু ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর উদ্দেশ্য হলো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং সহ বিভিন্ন ধরনের জালিয়াতি কমানো এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করা। এই পদক্ষেপগুলির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থায় থাকা ত্রুটিগুলি দূর করতে এবং গ্রাহকদের জন্য উন্নত সুরক্ষা ও পরিষেবা নিশ্চিত করতে চায় RBI। এই নতুন নির্দেশিকা অনুযায়ী 1 জানুয়ারি 2026 থেকে তিন ধরনের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, কোন কোন অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে আগামী কাল থেকে, অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে? আপনারা 1 নাম্বার দেখতেই পাচ্ছেন, ডরমেন্ট অ্যাকাউন্টগুলি যাদের রয়েছে সেই অ্যাকাউন্টগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে। যে অ্যাকাউন্টগুলি 2 বছর বা তার বেশি সময় ধরে কোনো টাকা জমা বা তোলা হয়নি তাকেই ডরমেন্ট অ্যাকাউন্ট বলা হয়। এই ধরনের অ্যাকাউন্টগুলি সহজেই হ্যাকারদের নিশানা হয়, কারণ এগুলি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না। গ্রাহকদের সুরক্ষা দিতে এবং জালিয়াতি কমাতে RBI সিদ্ধান্ত নিয়েছে যে এই অ্যাকাউন্টগুলি অব্যবহৃত থাকলে কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। অর্থাৎ যদি আপনি 2 বছর বা তার বেশি সময় ধরে আপনার অ্যাকাউন্টে টাকা জমা বা তোলা বা ট্রানজ্যাকশন করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হতে পারে। দ্বিতীয়ত, যে অ্যাকাউন্টটি বন্ধ হতে চলেছে, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলিও কিন্তু আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হবে। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হলো সেই সব অ্যাকাউন্ট যেগুলিতে দীর্ঘ সময় ধরে, সাধারণত 12 মাস বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন করা হয়নি। এই অ্যাকাউন্টগুলিও কিন্তু অপব্যবহারের ঝুঁকি বেশি থাকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট ধারককে সময় মতো অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় না করলে এই ধরনের অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এমনকি ছোটোখাটো লেনদেন করলেও কিন্তু অ্যাকাউন্টটি সক্রিয় রাখা সম্ভব। অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টটি 12 মাস বা তার বেশি সময় ধরে লেনদেন না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টের লিস্টে চলে যায়। সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটিও কিন্তু আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হতে পারে। 3 নম্বর, যে ধরনের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টগুলিও কিন্তু আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হবে। যেসব ব্যাংক অ্যাকাউন্ট দীর্ঘ সময় ধরে শূন্য ব্যালেন্স থাকে, সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। RBI এই ধরনের অ্যাকাউন্টের অপব্যবহার বন্ধ করতে এবং আর্থিক ঝুঁকি কমাতে চায়। এই পদক্ষেপে গ্রাহক তাদের অ্যাকাউন্টটি সক্রিয় রাখতে উৎসাহিত করবে এবং ব্যাংকগুলি KYC বিবরণ সঠিক আছে কিনা তা নিয়ে নিশ্চিত করতে সহায়তা করে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আগামীকাল থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিতে চলেছে RBI। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এই তিনটি তালিকার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটিও বন্ধ হয়ে যেতে পারে। তাই সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়া থেকে আপনি আটকাতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।